তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। ট্রেলার আসবে এমন কোনো পূর্ব ঘোষণা ছিল না। একদিন পরেই ঈদ। অনেকে হয়তো ধরেই নিয়েছিলেন যে প্রেক্ষাগৃহে মুক্তির আগে ট্রেলার মুক্তি দেবেন না নির্মাতারা। তবে সবাইকে চমকে দিয়ে মুক্তি পেয়েছে এবারের ঈদের আলোচিত সিনেমা তুফানের ট্রেলার। দুষ্ট কোকিল 2 মিনিট 48 সেকেন্ডের ট্রেলার মুক্তির পর থেকেই অন্তর্জালে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেলারটির প্রশংসা করছেন সাধারণ দর্শক থেকে সমালোচকেরা। সাকিব ভক্তদের বহুল প্রতীক্ষিত এই সিনেমার আগে টিজার ও 2টি গান মুক্তি পেয়েছে। সেখানে কেবল ছিল সাকিব খান, চঞ্চল চৌধুরী আর মিমি চক্রবর্তীর উপস্থিতি। কিন্তু গতকাল মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গিয়েছে নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাবলু সহ আরও অনেক অভিনেতার। দীর্ঘ ট্রেলার হলেও এতে ছবিটির গল্প সম্পর্কে ধারণা দেননি নির্মাতারা। এই তুই কি ডারে? ট্রেলারে দেখা যায় তুফান হয়ে উঠেছে দেশের ত্রাস, তাকে কেউ থামাতে পারে না। দায়িত্ব পান এক সিআইডি অফিসার। তিনি কি পারবেন? তাকে বলতে শোনা যায়, শক্তিতে তুফানের সঙ্গে পেরে ওঠা যাবে না, খেলতে হবে বুদ্ধি দিয়ে। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। ছবিতে তুফান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান। সিআইডি অফিসারের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তুফানের ট্রেলার কতটা পছন্দ হয়েছে সেটা ইউটিউবে মন্তব্য করে জানিয়েছেন অনেক দর্শক। একজন যেমন লিখেছেন, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে সেরা মুভি হতে চলেছে এটা। আরেক দর্শক লিখেছেন, তুফান বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক উঁচুতে নিয়ে গেল। আর কেউ সিনেমা বানানোর বা চিন্তা করার আগেও তুফানকে তুলনা করবে, ভাবতে পারে তারপর বানাবে। নিশ্চিতভাবে আমরা সামনে আরও চমৎকার সব সিনেমা পেতে যাচ্ছি এর হাত ধরে। তো বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। ট্রেলারটির প্রশংসা করেছে ভারতীয় সমালোচকরাও। জনপ্রিয় ইউটিউব চ্যানেল অরিজৎ জ্ঞান এর অরিত্র ট্রেলারটিকে নিয়ে মন্তব্য করেছেন, সাকিব খান একজন সুপারস্টার। কোনো পরিচালক যখন তাকে নিয়ে সিনেমা করেন তখন ভক্তদের প্রত্যাশা থাকে তাকে কত ভালোভাবে পর্দায় তুলে ধরতে পারবেন। এই কাজটা রায়হান রাফি দুর্দান্তভাবে করেছে। এছাড়া ট্রেলারের সংলাপ, অ্যাকশন শিল্পীদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তুফান ছবিটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড। ডিজিটাল পার্টনার চরকিউ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসাবে কাজ করছেন এসবিএফ। ছবিটির দেশীয় পরিবেশনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছে, মাল্টিপ্লেক্স সহ 120টির বেশি হলে তুফান মুক্তি পাবে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।